মনে রেখো প্রিয় বৎস, প্রিয় বাবা, আমার সন্তান, যদি সরিষার পরিমাণ বা তিল এর পরিমাণ যদি কোনো কিছু হয় ভালো অথবা মন্দ, যখন কসাইরা মাংসের মধ্যে কোপ দেয়, কোপ দেওয়ার পরে দেখবেন একটু হালকা ছোট ছোট কি খণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই যে কোরবানির সময় করছেন, এগুলো কি খুঁজে আনি নাকি আমরা? কোথায় পড়ে গেছে কেউ খবর রাখে না। এগুলোকে বলে খারদাল। হে আমার প্রিয় বৎস, মনে রাখবা, যদি তুমি এইরকম খারদালের সম্মত হও, তুমি এটা ভালো কাজ করে এরকম লেভেলের অথবা একটা মন্দ কাজ করে এরকম লেভেলের, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার সামনে এটা উপস্থাপন করবেন। তুমি পালাইবে কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে আমার জমিন এবং আসমান থেকে বাইরে হয়ে যাও তো দেখি, কোথাও গিয়ে বসবাস করো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না তো। বের হতে হলে আমার ক্ষমতা লাগবে। আমার ক্ষমতা নেই, আমার এরিয়া থেকে তোমাকে বের হতে হবে, নাইলে তুমি বের হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, একজন জ্ঞানী মানুষ তিনি এটা বুঝেন। যখন তার জ্ঞান থাকে তখন তিনি এটা বুঝেন এবং এই কারণে তিনি ওই লেভেলে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি কেমন মানুষ ছিলেন? তিনি আল্লাহকে বেশি জানতেন না কম জানতেন? বেশি জানতেন। তাতে তার তাকওয়া কম ছিল না বেশি ছিল? ওয়াল্লাহি ইন্নী লা আতকাকুম লাহু লিল্লাহি ওয়া আ'লামুকুম লাহু, ওয়াল্লাহি ইন্নী লা আ'লাকুম লিল্লাহি ওয়া আতকা লাহু। আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি এবং এই কারণে আমি আল্লাহকে বেশি ভয় পাই। জ্ঞান এটাকে ধারণ করতে, অর্জন করতে ফার্স্ট ক্লাস হন না প্লিজ, প্রথম শ্রেণীর লোক হন। যাদের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অন্যদের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি কোরআনে এই কথা বলেন নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় কারা? আর কে বলছে এই কথা? আল্লাহ বলতে যার কোনো টেস্টিমোনিয়াল দরকার আছে, আর কোন এভিডেন্সের প্রয়োজন আছে? আল্লাহ বলছেন আমাকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞানী। প্রিয় ভাইরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা জ্ঞান আল্লাহ সম্পর্কে জানে, তারা জানে প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবকিছু, এভরিথিং ইজ বিং রেকর্ডেড। মা ইয়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আপনি তিনজন কোথাও শালা পরামর্শ করতেছেন, চতুর্থজন সেখানে কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। পাঁচজন বসে বসে কোথাও গল্প করতেছে, অমুকের ধর্ম মারমু, অমুক জায়গায় লুট করবো, অমুকের সম্পদ নিয়ে যাবো, অমুক জায়গায় চাঁদাবাজি করবো। কে দেখেন না? মানুষ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ দেখে। ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা, এর চেয়ে তুচ্ছ, ওয়ালা আকবার, এর চেয়ে বড়, ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানে আছো। কোথায় যাইবা? সেদিন সকল গোপন জিনিস ফাঁস হয়ে যাইব। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কেউ বাঁচাতে পারবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুসিরা মা ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে উঠানো হবে, আর এখানে যে একটা কবর আছে অন্তরে যা ঢাইকা রাখছে এগুলো সব প্রকাশ করে দেয়া হবে। অতএব তিনি তাও জানেন, তিনি তাও জানেন, কোনো কিছুই তার থেকে অস্পষ্ট নাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে আমরা ইশারায় কোন দিকে কি বলছি সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে ছিলেন, তিনি ঘরে ঢুকে দেখলেন, আসলেন, এসে দেখলেন যে এখানে কয়েকজন সাহাবী আছেন। তারা এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত সম্পর্কে রাসূল ইসলামের স্ত্রীদেরকে জানার, মানে রাসূলকে জিজ্ঞেস করার জন্য। যেহেতু তিনি নাই, এই কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন। তারা তাদেরকে রাসূলের ইবাদত সম্পর্কে জানালেন। জানানোর পরে তারা বললেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে সহিহ বুখারীতে এসেছে কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূল ইসলামের ইবাদতটাকে কম মনে করলো। তখন একজন বললেন, আম্মা আনা ফাআসুমুদ দাহরা, আমি এখন থেকে গোটা বছর রোজা রাখবো। আরেকজন বলল, ওয়া আম্মা আনা ফালা আনামুল লাইলা আবাদা, আমি এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো। আরেকজন বলল, ওয়া আম্মা আনা ফালা আতাজাওয়াজুন নিসা, এখন থেকে আমি বিয়ে শাদী কিছুই করব না, আমি জঙ্গলে যাব এবং বৈরাগী জীবন যাপন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসলেন এবং তিনি বললেন, আমি কি তোমাদেরকে এই কথা বলতে শুনিনি? তারা বলেন, হ্যাঁ। তিনি বললেন, তোমরা জানো আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে সময় দেই, আমি বাজার করি এবং আমি রাতে ঘুমাই, ইবাদত করি, আমি রোজা রাখি এবং রোজা ভাঙ্গি, এটাই আমার সুন্নাত। আমার এই লাইফস্টাইল থেকে যে বের হয়ে গেল সে আমার উম্মতই না। বুজুর্গি কোথায়? আমরা তো বুজুর্গ খুঁজি কার জামা কাপড় ছিঁড়া, বুঝেন নাই?
কার জামা কাপড় ছেড়ে এসে সবচেয়ে বড় বুজুর্গ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লাইফস্টাইল এইটা। আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি চিনি এবং তাকে তোমাদের চেয়ে অনেক বেশি ভয় পাই। কেমন ভয়? যে রাতের বেলা তিনি ঘুমাতে পারতেন না। সাহাবায়ে আমরা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ঘুমাইছেন এটা আমরা বুঝতে পারতাম যখন তিনি তার মুখ থেকে আর তাসবিহ শুনতাম না। ঘুমানোর আগেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে বলতে তিনি ঘুমাচ্ছেন। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতেন। এমন কোন মুহূর্ত নাই হারাম মুহূর্ত ছাড়া যখন তিনি আল্লাহ জিকির করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী এই টেস্টিমনি আমাদেরকে প্রদান করেছেন। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছেন। তার স্ত্রী সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার গেলেন তার বাসায়। তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর অবস্থা কি? বলে, খুবই ভালো, সারা রাত নামাজ পড়ে। সারা রাত কি করে? নামাজ পড়ে। একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে অভিযোগ দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। পজিটিভ। আমাদের স্ত্রীরা হইলে বলতে নিয়ে আসেন, 4-5টা মিডিয়া না হইলে আমি মিডিয়ার সামনে কথা বলবো না। দেখবেন অনেক স্ত্রীরা তারা মিডিয়ার সামনে ভাষণ না দিলে তাদের ভালো লাগে না। যে কোনো অভিযোগ, স্বামীর বিরুদ্ধে অভিযোগ, এখন মিডিয়ার সামনে গিয়ে কথা বলবে, ইন্টারভিউ দেবে। আছে কিনা এরকম? আল্লাহওয়ালা, দিনদার। সম্মানিত ভাইরা, তার স্ত্রী শুধু পজিটিভ বলবে, আমার স্বামী খুবই ভালো, সারা রাত নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিন্স পাওয়ার পাইয়া গেছেন। তিনি তাকে ডাকলেন, বললেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি মাত্র বিয়ে করলে, সারা রাত নামাজ পড়ার কথা না, তোমার তো আরো কিছু কাম আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে খুবই ভালোবাসি, আমার খুবই শক্তি, এখন আমি নামাজ পড়তে, সারা রাত ইবাদত করতে আমার ভালো লাগে। বলেন, না, এটা না। ইন্না লিজাসাতিকা আলাইকা হাক্কান ওয়া লিআইনিকা আলাইহি হাক্কান ওয়া লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। যে তোমার স্ত্রীকে সময় দেওয়া লাগবে, এটাও তার হক। তোমার আল্লাহকে সময় দেওয়া লাগবে, এটাও তোমার হক। তোমার শরীরকে সময় দেওয়া লাগবে, এটাও হক। সবাইকে সব হক দেয়া, এটাই হলো ইসলাম। দিন এইটাই। একদিকে ঝুঁকে যাওয়া দিন না। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। একদল লোক তারা দুইটা বিয়ে করে তো নিষিদ্ধ না, কিন্তু এরপরে যারে দ্বিতীয় জন যারে বিয়ে করে তারে ভালো লাগে বেশি, প্রথম জনের আর ভালো লাগে না। এরপরে তার খবরও নেয় না। এই ব্যক্তি জুলুম করলে এর দ্বিতীয় বিয়ে করাই নিষিদ্ধ। এর দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই। তো এই যে মাসনার এত কথা বলে, কারা বলে এগুলো? মাসনা করার আগে তাকে তো প্রথম স্ত্রীর প্রতি কি তার ইনসাফ করা লাগবে না? সে প্রথম জনের প্রতি জুলুম করে দ্বিতীয় সে কি হালাল কাজ করতে যাইতেছে, ওটা তো তার জন্য জায়েজ। আর প্রথমটা হলো তার জন্য ফরজ। ফরজ বাদ দিয়ে নফল করতে যাইতেছে, বুঝে না। আল্লাহ সুবহানাহু বলেছেন, যে তোমরা না পারো তাহলে ফাওয়াহিদাতান আও মা মালাকাত ঈমানুকুম। ফাওয়াহিদা, তাহলে বিয়ে করতে হবে একটা। কারণ আপনি ডাবল করবেন, 3-4টা করেন, সমস্যা কি? আপনি 4টা করেন, আপনার জন্য জায়েজ আছে, কিন্তু শর্ত একটা, তাকে ইনসাফ করতে হবে। প্রথম জনের একটু কম দেখতে পারলেন, তাকে একটু সময় কম দিলেন, তার ভাগে এবার সুযোগ সুবিধা কম, দ্বিতীয় জনকে নিয়ে আপনি ঘুরতে যান ইত্যাদি করতেছেন, তাইলে এই জুলুমের কারণে আপনি বাঁচতে পারবেন না। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। হক, বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, তিনি এটার জন্য পাই হিসাব নেবেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এরকম করো, এটাই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি রোজা রাখো বটে, কিন্তু তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। একদিন রোজা রাখবে, একদিন ভাঙবা, একদিন রোজা রাখবে, একদিন ভাগবা। কারণ দাউদ আলাইহিস সালাম আবাদুন নাস, এই মানুষের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইবাদত গুজার একজন ব্যক্তি ছিলেন। আর তুমি তার মতো, এটা আপনি কিভাবে জানবেন? আপনি তো মনে করবেন যে শুধু সারা রাত ইবাদত করে ফজরের নামাজ ছেড়ে দিলাম, এটাই বুঝি অনেক কিছু করছে। আছে না আবেগী বাঙালি, সারা রাত ইবাদত করছে, এরপরে ফজরের নামাজ মিস। এটা করে আপনার লাভ কি? আপনার ওই ফজরের নামাজ ওই সারা রাত ইবাদতের চেয়ে কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফজরের 2 রাকাত সুন্নাতে গোটা পৃথিবী এবং তার সমান সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না? এটা ছেড়ে দিলে কি হইল? কোন বুজুর্গি এটা? এটা তো রং বুজুর্গি। এই বুজুর্গি তো আল্লাহ অনুমোদন করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। প্রিয় ভাইরা, এই যে ইয়াংরা, আমরা যখন দ্বীনি জ্ঞানের কথা বলি তখন একদল লোকের মাথায় কেবল ফতুয়া ঘুরে। হ্যাঁ, তাইলে কেবল মুফতি হওয়া, ফতুয়া এর জ্ঞান অর্জন করা বুঝি, এইটাই বুঝি আমাদের একমাত্র কাজ। না, এটা না। দ্বীনি জ্ঞান এটা না। দ্বীনি জ্ঞান অন্য জিনিস। দ্বীনি জ্ঞান অন্য জিনিস। দ্বীনি জ্ঞান, 1 নম্বর দ্বীনি জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা। কার সম্পর্কে জানা? আল্লাহ, তাওহীদ, আল্লাহ সম্পর্কে জানা। এটা 1 নম্বর কাজ। কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে না জানে, তাহলে তিনি কোনোদিন এই দ্বীনি জ্ঞান তার কোনো কাজে লাগবে না। তাহলে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। 1 নম্বরে আল্লাহ সম্পর্কে জানতে হবে, তাওহীদ ফার্স্ট, 1 নম্বর। কারণ জ্ঞানের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে চেনা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা। মানুষ মূলত তো প্রবলেমে এই জায়গায়, হয় শিরকে আছে অথবা কি
কুফরিতে আছে অথবা বেদাতে আছে, সবগুলিতে আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিস। মানুষ শিরক কখন করে? যখন সে আল্লাহর ইবাদত করার জন্য অন্য কাউকে আশ্রয় হিসেবে গ্রহণ করে। কুফরি কখন করে? যখন আল্লাহকে অস্বীকার করে। বেদাত কখন করে? যখন যে ইবাদত আল্লাহ আম শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহি আল্লাহ মা লাম ওয়াসা বিহি আল্লাহ মা লাম ইয়াযান বিহি আল্লাহ যে ইবাদতের অনুমোদন দেয় না, তুমি কি সেই ইবাদত করতে চাও? এই ইবাদত তোমাদের জন্য কে আবিষ্কার করলো? যে ইবাদতের অনুমোদন আল্লাহ দেন নাই, যে শরীয়ত আল্লাহ তোমাকে দেয় নাই, সেই ইবাদত তুমি কোত্থেকে আবিষ্কার করলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। অতএব আমাদের এই দেখবেন তালিবুল ইলমদেরকে আমরা যখন শিখে, আপনারা যখন শিখবেন, তখন তাকে প্রথম দিকেই তাকে কি করবেন? তাকে আমরা ফিকহ পড়াবো। ফিকহ, হ্যাঁ ফিকহ কোনটা? কিন্তু আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন তাওহীদ। সবচেয়ে বড় ফিকহ মানে কি? গভীর জ্ঞান। গভীর জ্ঞান মানে কি? তাওহীদ, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। একটা বই পড়ার কথা আপনাদেরকে বলবো। বইটার নাম হচ্ছে আদ-দা ওয়াদ দাওয়া, আত্মার ওষুধ। বইটা বাংলায় अवेलेबल, আত্মার ওষুধ নামে, ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ এর। তিনি সেখানে বলেছেন মানুষ দুই ধরনের ধোঁকায় আছে। একদল লোক তারা মনে করে আল্লাহ তো মহা ক্ষমাশীল, অতএব আমার মতো এই চুনোপুটিকে আল্লাহ শাস্তি দিয়ে লাভ হবে কি? আল্লাহ আমারে ক্ষমা করে দেবেনি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ক্ষমার দিক দেখেছে, কিন্তু সে বুঝে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দেবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করেন বটে, কিন্তু তিনি কি শাস্তি দেন নাই? জাহান্নাম তিনি বানান নাই? বানাইছেন কিনা? জাহান্নাম তো আছে। যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন ফেরেশতা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামে কেন তোমরা যাচ্ছ? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সম্মানিত ভাইরা, এই কারণে আমাদেরকে দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে বুঝতে হবে যে এক নম্বর কাজ হচ্ছে তাওহীদের জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা এর জ্ঞান। যেই সকল ব্যক্তিরা আল্লাহকে চিনতে পেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের ফিকহ দান করেন। ফিকহ মানে হচ্ছে এই জ্ঞান দান করেন আল্লাহ যার কল্যাণ চান। এখন তো আমরা এমন একটা অবস্থায় দাঁড়াইছি, কথায় কথায় ফতোয়া। সবচেয়ে বড় ফতোয়াবাজ হচ্ছে আমাদের সাধারণ মানুষ। আর সবচেয়ে বড় ফতোয়াবাজ কারা? যারা রাষ্ট্র চালায়, এরা সবচেয়ে বড় ফতোয়াবাজ। সেই ফতোয়া দিয়ে দেয় এটা ইসলাম, ওইটা ইসলাম না, দেয় না ফতোয়া? এরকম ফতোয়া দিয়ে বেড়াইতেছে। এর চেয়ে বড় মুফতি কে আছে এই পৃথিবীতে? এর তো বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি বানানো দরকার। যে যেহেতু তুমি বলে দিতেছো এটা ইসলাম, ওইটা ইসলাম না, তাহলে তোমার চেয়ে বড় মুফতি কে আর? বুঝছেন না? এই ফতোয়াবাজের দৌরাত্ম্য এটা কোনোদিনই কমে না। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা এই ফতোয়াবাজদের দুর্ভাগ্য, ওই যে দিন সম্পর্কে কিছুই জানে না, সেই ফতোয়া দেয়, হয় কোর্টে দেয় ফতোয়া অথবা পার্লামেন্টে দেয় ফতোয়া। ও আর রিকশাওয়ালারা তো ফতোয়া দেবে, সব মুফতি, চায়ের দোকানে সব ফতোয়া ভর্তি। আমাদের জন্য এটা দুর্ভাগ্য, খুবই ভয়াবহ অবস্থা। অধপতন। জ্ঞান তাওহীদ যদি না থাকে তাইলে কি হয়? এই যে দেখেন এখন হালালা সেন্টার শুনছেন নাকি? নতুন সেন্টার বানাইছে মুহাল্লাল। 3 বিয়ে করলে এরপরে এই মহিলারে আরেকজন আবার স্বামীর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে আরেকটা বিয়ে দিবে, এই বিয়ে কার কাছে দেবে? এই কারণে একদল পুরুষের কাছে সিবি চাইছে, আপনারা দেন, যে আপনারা বিয়ে কইরা চুক্তিবদ্ধ বিয়ে করে আবার ছাড়িয়ে দেবেন, এক রাতের জন্য বিয়ে করবেন, এরপরে ছেড়ে দেবেন। এরপরে দেখা গেছে যে সিবি যারা দিছে এর মধ্যে প্রায় 1000 সিবির মধ্যে প্রায় 900 হচ্ছে সব আলেম, তারা মুহাল্লাল। কোথায় গিয়ে অধপতন করছে দেখছেন? দিন কেবলমাত্র ওই জায়গা না, তাওহীদের জ্ঞান মানুষকে কতটা ভীত সন্ত্রস্ত রাখে। তাওহীদ না থাকলে এরকমই হবে। তাওহীদ না থাকলে ওইটা আলেমের ইস্যু না, ওইটা এলেমও না, এটা অন্য কিছু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কল্যাণ চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জ্ঞান তাকে প্রদান করেন। আর কোন ব্যক্তির মধ্যে যদি দলিল না থাকে, মান ফারাকাদ দালিলা দাল্লা সাবিলা, দলিল না থাকলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবেই। আপনি দলিল কোরআন এবং সুন্নাহ, মা ক্বালা ওয়া ক্বালা রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন সেটাই আপনাকে জানতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু বলেছেন, আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কথা একটাই, যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবা, তোমরা তাগুতকে পরিত্যাগ করবা। এই সকল ইস্যুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য। পাঠান নাই? কার কাছে পাঠিয়েছেন?
খিজির আলাইহিস সালামের কাছে। তো আমরা কারা? আমরা যে জ্ঞান অর্জন করার জন্য এক ফটো যাই না, মসজিদও আগে আসতে পারি না, অধিকাংশ লোক পরে এসছে। যারা পরে এসে তারা কেন আসলো? এই খতিব খুতবা দেওয়া শুরু করলে, ভালো করে শুনুন, খতিব খুতবা দেওয়া শুরু করলে এরপরে তো ফেরেশতারা কি নাম লেখা বন্ধ করে দেয়। তাহলে বাকি যারা আসে এদের নাম লেখা আছে খাতায়? এর নাম লেখা যাদের নাই তারা আইসা কি হয়েছে? এই লোকগুলোকে এত ব্যস্ত ছিল যারা পরে এসছে, কি কাজে তারা ব্যস্ত ছিল? কে আমাদের চোখটা বন্ধ করে দেখেন, আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি কাজে ব্যস্ত ছিলে? এরপরে জবাব দেন তো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আযান দিয়েছে সব বন্ধ। আল্লাহ বলছেন, আল্লাহ আপনাদের সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, তিনি আপনাকে বানাইছেন, তিনি হাসান, তিনি কাদান, তিনি আপনাকে ধন দেন, তিনি আপনাকে ফকির বানান। তারে আপনি ভুইলা কোথায় দৌড়াইতেছেন? পরে আইছেন কেন, কি কারণে? নাম তো অলরেডি লিস্টে লেখা নাই, এর গায়েব লেখা, হাজির লেখা না। তাহলে এই আইসা কি হইছে? হ্যাঁ, আপনার হয়তো দায়িত্ব পালন শেষ হয়েছে, কিন্তু আপনি কোনো সওয়াব পাবেন না। তো সওয়াব যদি আল্লাহ দেন তাহলে তো তিনি ইবাদত না করলে দিতে পারে, আমি জানি না, সেটি তিনিই জানেন। কিন্তু এতটুকু উপলব্ধি যদি মুসলমানদের তৈরি না হয়, এটা তো জ্ঞানের কারণে হয় নাই, নলেজ নাই, দিন সম্পর্কে কিছুই জানে না, দুনিয়া সম্পর্কে পণ্ডিত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া কওমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মতো জাতি 950 বছর দাওয়াতি কথা শুনছে, তারপরেও কি তাদের কোনো চেতনা তৈরি হয় নাই? আমরা তো দেখেন কত বছর খুতবা শুনছি, কোনো চেতনা তৈরি হয় নাই। মসজিদে আগে আসবো জুমার দিন, একটা দিন, সেটাও বুঝি না, সেদিন আগে আসা ফরজ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এক নম্বর। মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি জ্ঞান অর্জন করার জন্য সফর করেছেন। তাহলে সফর আপনাকে করতেই হবে। কমপক্ষে মসজিদে সফর করেন, কমপক্ষে একজন আলেমের কাছে যান, তাকে বলেন যে এটার বিষয় কি, জিজ্ঞেস করুন। সাহাবায়ে কেরামদের কথা দেখেন না, কোরআনে বারবার আসছে ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। ওয়া ইযা সাআলাকা, যখন আপনাকে প্রশ্ন করবে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তারা প্রশ্ন করে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। জানতে হলে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করতে হবে সলিড কোয়েশ্চেন, যেটা দরকার এগুলো জিজ্ঞেস করতে মানুষকে, যেটা মানুষের জন্য প্রয়োজন, কল্যাণকর, এগুলো মানুষকে জিজ্ঞেস করতে হবে। আদারওয়াইজ কোনো লাভ হইব না। এই জীবন এটা গরু ছাগলের জীবন, এগুলো কোনো লাভ নাই। মইরাই দেখেন কি হয়। যারা মরছে তাদের খবর নিয়ে দেখেন, আপনার চেয়ে কম গুরুত্ব, কম ব্যস্ত তারা ছিল না। আপনার চেয়ে কম ব্যস্ত যারা মারা গেছে তারা কম ব্যস্ত ছিল না। গিয়ে দেখেন কত মহা শক্তিশালী লোকেরা, কত শক্তিশালী, কত রাজা বাদশা, তাই না? মহারাজা পড়ে আছে কবরে। ওই কবরে কে আছে এটা খবরও কেউ নেয় না। মানুষ পাড়ে যায়, গরু ছাগল ওখানে পেশাব পায়খানা করে, এরকমও বহুত আছে। লাস্ট প্রিয় ভাইরা, তা হলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়া মা কানা আল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে যুদ্ধ করতে মুসলমানরা। যুদ্ধ দুই প্রকার, একটা হলো শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, আর একটা হলো কি নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এক নম্বর কাজ, সেটা কি দিয়ে করবেন? জ্ঞান। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কেন তোমাদের মধ্যে এক দল তারা দ্বীনি জ্ঞান অর্জন, এর গভীর জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ সম্পর্কে ভালো করে জানার জন্য, কেন তারা ঝাঁপিয়ে পড়লো না যুদ্ধের ময়দানে? জ্ঞান অর্জনের যুদ্ধ। ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এরপরে জ্ঞান অর্জন করার পর তারা তাদের লোকজনের কাছে ফিরে আসবে এবং বলবে লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তারা সতর্কতা অবলম্বন করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, একটা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসতেন। মালিক আল হুয়াইরিস, একদল এই যে ইয়াংদেরকে বলছি, রাসূলের কাছে আসলেন। 20 দিনের মতো রাসূলের কাছে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এদের বাড়িতে যাওয়া দরকার। তিনি বললেন, যাও বাড়িতে যাও, তোমরা আমার কাছ থেকে যা শিখেছো এগুলো মানুষের কাছে, এগুলো ডিসপাস করো, ডিস্ট্রিবিউশন করো, এই লোকগুলো মানুষের কাছে এই জ্ঞান বিতরণ করো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইয়েমেনি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে পাঠাইছেন। আবু মুসা আল-আশআরী ইয়েমেনি সাহাবী, তাকে ইয়েমেনে পাঠাইছেন, যাও সেখানে মানুষের কাছে জ্ঞান বিতরণ করো। এক নম্বর, ফালিয়াকুন আউয়াল মান তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর যে জিনিসটা দিকে জানাবা তা হলো আল্লাহ সম্পর্কে, আল্লাহর তাওহীদ। এটা সম্পর্কে আগে মানুষকে দাওয়াত দাও। আবু মুসা আল-আশআরীকে একই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা এসেছেন তারা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য এসেছেন। এরকম অসংখ্য ঘটনা হাদিসের কিতাবগুলোতে এসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেমন আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরে গেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে, মিশরে তিনি চলে গেছেন। উকবা ইবনে আমর মদিনার সাহাবী, মিশরে চলে গেছেন। তার কাছে তিনি একটা হাদিসের কনফার্মেশনের জন্য জানছেন। তিনি হাদিসটা জানেন। আবু আইয়ুব আল-আনসারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন। মদিনায় যাওয়ার পরে যিনি, যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 7 মাস, সেই সাহাবী, তিনি কি পরিমাণ রাসূলের ঘরের সাথে তার ঘর, মসজিদ নববীর সাথে তার ঘর,
এই সাহাবী একটা হাদিস রাসূলের কাছ থেকে শুনেছেন, আরেকবার কনফার্ম হওয়ার জন্য 1 মাস যাইতে লাগে, 1 মাস আসতে লাগে। কোথায়? মিশরে। এরকম প্লেনে গেছে নাকি? কিসে গেছে? ওট অথবা হেঁটে। সেখানে কি তিনি গিয়েছেন এবং সেখানে তিনি হাদিস শোনার পরে ওইখানে গিয়ে ওইখানকার যিনি গভর্নর ছিলেন তাকে বললেন, উকবা ইবনে আমর, সাহাবী তিনি, তার বাসা কোথায়? তিনি গিয়েছেন, গিয়ে দরজা টোকা দিলেন। উকবা ইবনে আমর আসার পর বলেন, আমি এসেছি একটা হাদিস শোনার জন্য, আমি জানি হাদিসটা কি কনফার্ম কিনা। উনি বলেন কনফার্ম। বলে তাহলে আমি চললাম। বলে একটু বসেন, চা খান, একটু খান কিছু নাস্তা। বলে না, আমি তা খাইতে আসি না, তো আমি হাদিস জানার জন্য এসেছি। এবং সাথে তিনি আবার মদিনা চলে এসেছি। 1 মাসের রাস্তা একটু রেস্টও নেন নাই। আর আমরা কি জ্ঞান অর্জন করা লাগবে না? লাগবে কি না? বুঝে নেই, এটা নিষেধই, মানে পড়বেই না, এটা সিদ্ধান্ত নিয়ে আসছে আজকে। নাকি জ্ঞান অর্জন করা লাগবে? তো পড়ুন, জানুন এবং শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।